আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ফজরের নামাজের পরে মাত্র একটি ছোট্ট দোয়া আপনি যদি মাত্র একবারও পড়েন, বিশ্বনবীর সাথে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। 1 মিনিটের আমল, আশা করছি আজকের পর থেকে আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফজরের নামাজ এমন একটি নামাজ যার সাক্ষী দেন ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ফজরের সময়ের কোরআন পাঠ ফেরেশতারা প্রত্যক্ষ করে। আর এই ফজরের সময় আসমানের দরজা খোলা থাকে, রিজিক বন্টন হয়, দোয়া কবুল হয় এবং আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে বিশেষভাবে তাকান। অনেক মা ও বোন ভাইয়েরা আমাদের কাছে রিজিকের সমস্যায় আছেন, বলেন অভাব অনটনে আছেন, পরিবারের রিজিকে বরকত নেই। আপনারা তাহলে বুঝতে পারলেন যে ফজরের সময়ে আমরা বেশি বেশি করে যদি দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, সেই চাওয়া পাওয়াগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে দেবেন। সেই সময়ে দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়, আসমানের দরজা খোলা থাকে, রিজিক সেই সময় বন্টন হয় থাকে দিনী ভাই বোনেরা। তাই এই সময়টাকেই কাজে লাগাবেন। আর এই সময়ের করা দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই সময়েই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করব। জান্নাত লাভ প্রতিটি মুমিনের জীবনের একান্ত বাসনা দিনী ভাই বোনেরা। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া পরম সৌভাগ্যের একটি বিষয়। কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা জান্নাতে নবীজির সঙ্গ পাইতে পারি ইনশাআল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জান্নাতে তার সঙ্গী হওয়ার অন্যতম পথ। আল্লাহ তাআলা নিজেই বলেন যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তারা তাদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সূরা নিসাতে বলা হচ্ছে। এবং নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, যারা পার্থিব জীবনে নবীজিকে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তারা পরকালে তারই সঙ্গে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গেই তুমি থাকবে। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ কিয়ামত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের পরে তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদের সাথেই থাকবে। যদি তুমি নবীজিকে ভালোবাসো তাহলে নবীজির সঙ্গেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে নামাজ আদায় করতে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পেতে বেশি বেশি সিজদা ও নামাজ আদায়ের গুরুত্ব রয়েছে দিনী ভাই বোনেরা। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, বেশি সিজদা দ্বারা এই কামনা পূরণে আমাকে সাহায্য করো। অর্থাৎ বেশি বেশি করে তোমরা সিজদা করে আমাকে সাহায্য করো। যারা বেশি বেশি করে সিজদা করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন। এবং আরেকটি আমল, সেটি হলো বেশি বেশি দরুদ পাঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকটবর্তী হবে সে ব্যক্তি যে ব্যক্তি আমার উপর দুনিয়াতে বেশি বেশি দরুদ পাঠ করেছে। এটি সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা অবশ্যই প্রতিদিন কম করে হলেও প্রত্যেক নামাজের পরে 11 বার করে দরুদ পড়ার চেষ্টা করব। এবং উত্তম চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিন সে আমারই কাছে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সর্বশেষ একটি আমল, সেটি হলো কন্যা শিশুর প্রতিপালন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুজন কন্যা বা বোন রয়েছে এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করে আমিও সে জান্নাতে এভাবে থাকবে। অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে কাছাকাছি থাকবেন। এটি মুসনাদে আহমেদের একটি হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম বেশি বেশি করে আমরা যদি এই আমলগুলো করতে পারি তাহলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত একসঙ্গে থাকতে পারবো। তাছাড়া যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশেক তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণিত হয়েছে দিনী ভাই বোনেরা, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ।
হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে অর্থাৎ ফজরের আগে হোক কিংবা পরে হোক এই দোয়াটি পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আশা করছি কয়েক সেকেন্ড সময় লাগবে পড়তে। তবে হ্যাঁ, আপনাদেরকে এই দোয়াটি পড়ার আগে কয়েকবার দরুদের আমল করে নিতে বলবো। কম করে হলেও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে 1 মিনিটের মধ্যে আমলটি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি 3 বার পড়ে দিলাম এই ছোট্ট দরুদটি। আপনারা এভাবে 11 বার পাঠ করবেন, ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক। তারপরে অন্তত 1 বার হলেও বা 3 বার হলেও পাঠ করবেন। যদি পারেন 3 বার পড়বেন, যদি সময় কম থাকে বা পড়তে না চান তাহলে অন্তত 1 বার অন্তত আমলটি করবেন বা দোয়াটি পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে অন্তত কম করে হলো 1 বার, আর যদি পারেন 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিনে আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজামে কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে দিনী ভাই বোনেরা, হাদিসের এই নির্দেশনা অনুযায়ী বান্দার অর্থাৎ একজন মুমিন বান্দার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভের জন্য হলেও এই ছোট্ট আমলটি যথাযথভাবে আদায় করা। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই নিয়ত করে আমলটি করার জন্য বলবো। প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন বা আলহামদুলিল্লাহ লিখে অন্তত নিয়ত করুন, অথবা কমেন্ট লিখুন আল্লাহ আমাকে নবীর সঙ্গে জান্নাতুল ফিরদাউস দান করুন, এভাবে অন্তত কমেন্ট করুন। এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, যেভাবে দেখাচ্ছি। শেষে আপনাদের জন্য দোয়া করি যে হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা দুর্বল, কিন্তু আমরা আপনার নবীকে ভালোবাসি। হে আল্লাহ, আমাদের আমল কম কিন্তু আশা অনেক বড়। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার নিচে জায়গা দিন, এবং জান্নাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।